চাপা আসসালামু ফোন করছিল, বলো কি? না না না, তখন চাপ পড়ে গেছে, সরি। কাদের ভাই ফোন রেখেছিল, তখন আবার চাপ পড়ে হঠাৎ গিয়েছিল, সরি। আচ্ছা জি জি আপা। ঠিক আছে, ওরা কিন্তু ওই সব জায়গায় আবার তৈরি হচ্ছে আর শুধু আগুন দিয়ে পোড়াবে সব, হ্যাঁ হ্যাঁ বুঝছো? জি আপা, আপনি কাদের ভাইকে যেভাবে নির্দেশ জি জি হ্যাঁ না, সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? জি 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 তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জি রাইট, এটাই ঠিক ফর রাইট। হুম। জি জি আপা। আমরা এখন ওই কাদের ভাই আছে, কাদের ভাই দিব জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা চলে আসবো, যেহেতু প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য জাস্ট একটা গায়েবানা জানাজা পরে আমরা 10 মিনিটের মধ্যেই চলে আসবো ওখান থেকে, যার যার গন্তব্যে মহল্লায় চলে না, যাবে, যার যার এলাকায়, যার যার এলাকায় চলে যাবে, রাইট। হ্যাঁ বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং সেই করা, হ্যাঁ সব নেতা কমিটির ওভাবে ব্যবস্থা করা। জি, কাদের ভাইকে আমি একটু দিচ্ছি, আপনি প্রত্যেকটা এমপিকে ডাকো, খবর দাও, প্রত্যেক এলাকার পরিষদ দিতে হবে। জি না, ওই যে তোমার সেতু ভবনে আবার আগুন লাগাচ্ছে, আমি একটা র্যাব পাঠাচ্ছি, আর আমি বলছি যে যেখান থেকে গ্যাদারিং আছে সব জায়গায় র্যাব দেবে, আর ওরা আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘর আছে না, এখন আর বসে থাকার সময় নেই, আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদেরও বাড়ি ঘরে আগুন পাবলিক দেবে, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে, কিছু আগুনের ব্যবস্থা আমাদের রাখা দরকার, ওদের সেটাই পুলিশ কমিশনার সে কথাই বলবো। জি, তো আমাদের তো ঠেকাইতে হবে। হ্যাঁ না, আমরা মাঠে না থাকলে পুলিশ ওরা পারবে না, আর এমনি র্যাবে বলে দিচ্ছে হেলিকপ্টার দিয়ে ওখানে ই করবে, বিজিবি বলছে যেতে, বিজিবি একবার আগুন দিচ্ছে পোড়াইছে, আবার আগুন দিচ্ছে, এগুলো কেউ চোখে রাখে না এই দেশে। আমার এই যে অবাক লাগে। না, ওই তো পদ্মা সেতু করছে, তো ওই জন্য সেতু ভবনের উপর এত না, পদ্মা সেতু তোমার টোল প্লাজা পুরাই একটু একেবারে ছাই করে দিচ্ছে, মেট্রো রেল করছে, সব জায়গায় তো কোথায় না আগুন দিচ্ছে তারা। বিটিআরসি ভবন পোড়াইছে, বিটিভি ভবন পোড়াইছে, মানে বাংলাদেশটা যে উন্নতি করছে, এখন যা যা করছে সব ধ্বংস করছে। এটা বলো যে জনগণকে বলো যে আপনাদের জন্য যেটা করা হচ্ছে আজকে এরা সেইগুলি পড়ায় শেষ করে দিচ্ছে, আর আমাদের সাথে কথা হয় একরকম, তারা চলে যেয়ে করে আর এক রকম, আলোচনা করে তো এর ভিতরে করে নেতাও নেই, কেউ নেই, এখন খালি আগুন যে এটা বলে ওইটাও বলতে হবে তোমার, যে আলোচনা তো ইসের মাধ্যমে সবসময় চলতেছিল, ওরা যারা আসে কথা যা দেয় যাই আবার সেটা করতে পারে উল্টো করে। ঠিক আছে, টাকাগুলোই তো কথা বলতেছে, বিজেপির সাথে সবসময় তো যোগাযোগও আছে, কথা বলছে, বললে কি হবে? ওরা তো এদের আসলে কোনো ইয়ে নাই, ওরা কথা থাকে না। এরা একটা কথা বলে পরে রাখতে পারে না, উনি যে আর একটা হয়ে যায়, এদের পরামর্শদাতা ফরাদ মাজার, তারপরে যে তোমার আসিফ নজরুল, শহীদুল আলম, সংসদের সামনে শহীদুল আলম কতগুলো অভিনয় শিল্পীর নামে হ্যাঁ বেশ কিছু ওখানে দাঁড় করাইছিল, পরে আমাদের লোকজন প্রেশার দিয়ে ওই যে পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে পাম গেছে। ভালো না, তা অভিনয় যেটা হয়েছিল দায় থাকতো, ওটা আর কি করার কিছু নেই, দায় থাকতো। ওগুলা সংখ্যায় বাড়তেছে, দাঁড় করাইয়া এরপরে সংখ্যায় বাড়তেছে। ও আচ্ছা, এই জন্যই একটা দুরভিযোগ, শহীদুল আলম ইনভলভ তো। হ্যাঁ হ্যাঁ
কাজে ওটা অত আমেরিকা, ওটা তো বুঝে বুঝে যে আমেরিকা ট্যুর আনবো। আমরা তাহলে 23-এ যাই, একটু গায়েবানা জানাজাটা পড়ে আসি। করো। জি জি, আসসালাম।